ছাত্র সমন্বয়কের সিদ্ধান্ত আর নয় এই স্লোগান জয় বঙ্গবন্ধু। তাহলে স্লোগানটা নতুন কি হবে? নতুন করে ছাত্র সমন্বয়কের তাদের স্লোগান কি হবে? আসুন আমরা অতি অল্প সময়ে সংক্ষেপে জেনে নেই। এর পূর্বে হয়তোবা কারো কারো মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে, এক নামকে পরিবর্তন করে অন্য নাম দেয়া যায় কি? এক স্লোগানকে পরিবর্তন করে অন্য স্লোগান এটা হওয়া আদৌ উচিত কিনা? পরিবর্তন রূপান্তরশীল হওয়া এটা ঠিক কিনা? এজন্য আসুন আমরা অল্প সময়ে কয়েকটি পরিবর্তন হওয়া বিষয় আমরা জেনে নেই। এরপরে আমরা জানব ছাত্র সমন্বয়কের নতুন স্লোগান আজ থেকে তাদের সিদ্ধান্তের পরে কি হবে। আসুন আমরা জেনে নেই, রূপান্তরশীল জুলুমের কারণে অথবা ছোট যুদ্ধের কারণে যেই নামগুলো পরিবর্তন হয়েছে, এই নামগুলো হয়তোবা যুদ্ধের কারণে অথবা বেশিরভাগ জুলুমের কারণে, ফ্যাসিবাদের কারণে। এক নাম্বার যেই নামগুলো পরিবর্তন হয়েছে আমরা একে একে অল্প সময়ে জানব। এক নাম্বার কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল পরিবর্তন হয়ে রূপান্তর হয়ে নাম হলো ইস্তাম্বুল, যেটাকে আমরা চিনি তুরস্ক। ২ নম্বরে সেন্ট পিটার্সবার্গ। এই সেন্ট পিটার্সবার্গ এইটা পরিবর্তন হয়ে নাম হলো পেট্রোগ্রাদ অর্থাৎ রাশিয়া। ৩ নম্বরে আমরা দেখব সাইগন। এই সাইগন পরিবর্তন হয়ে নাম হলো হোচিমিন সিটি। এই হোচিমিন সিটি যেটাকে আমরা ভিয়েতনাম বলে থাকি, চীনে থাকি। ৪ নম্বরে হলো প্রিটোরিয়া। এই প্রিটোরিয়া পরিবর্তন বা রূপান্তর হয়ে নাম হলো টসওয়ান। এই টসওয়ান যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকা বলে থাকি। ৫ নম্বরে হলো বার্মা, যেটাকে আমরা মিয়ানমার বলে থাকি। তাহলে আমরা ইতিপূর্বে বুঝতে পারলাম যে জুলুমের কারণে অথবা ছোট যুদ্ধের কারণে এই নামগুলো পরিবর্তন হতে পারে, কেননা তারা অন্যায়ভাবে জুলুম করেছিল, ফ্যাসিবাদ করেছিল, এই জন্য এই নামগুলো পরিবর্তন হয়ে পরবর্তীতে এই নামগুলো হয়েছে। এখন আসুন, যেহেতু আমাদের সামনে বিষয়টি একেবারেই অত্যন্ত পরিষ্কার, তাহলে আমরা ছাত্র সমন্বয়কের নিজেদের ঘোষিত সেই স্লোগানটা কি হবে? তাদের স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। আর নয় জয় বঙ্গবন্ধু, তাদের স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। আল্লাহ আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।